মিরপুরের ফ্ল্যাট 7B সত্যি ঘটনা। এই ঘটনাটা কোনো বানানো গল্প না। ঢাকার মিরপুর এলাকার একটা পুরনো বিল্ডিং নিয়ে এখনো মানুষ ভয় পায়। ঘটনাটা 2019 সালের। একটা পরিবার, বাবা, মা আর 15 বছরের এক ছেলে, নাম ধরা যাক আরিয়ান। ওরা নতুন একটা ফ্ল্যাটে উঠে, 7B। প্রথম দিন সবকিছু একদম স্বাভাবিক ছিল, কিন্তু প্রথম অদ্ভুত ঘটনা তৃতীয় রাত। রাত 2টার দিকে আরিয়ান হঠাৎ ঘুম থেকে উঠে যায়, কারণ সে স্পষ্ট শুনতে পায় রান্নাঘরে কেউ হাঁটছে, টপ টপ টপ। সে ভাবে হয়তো মা পানি খেতে গেছে, কিন্তু কিছুক্ষণ পর সে শুনতে পায় কেউ যেন ফিসফিস করে বলছে, তুমি ঘুমাও না কেন? আরিয়ানের শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ ওই কণ্ঠটা তার মায়ের না। বন্ধ দরজার ভেতর থেকে শব্দ। পরদিন সকালে সে বিষয়টা বলে। তার মা বলে, স্বপ্ন দেখেছ। কিন্তু সেই রাতেই আবার। এইবার তার বাবা জেগে ওঠে, কারণ স্টোর রুম থেকে দরজা ধাক্কানোর শব্দ আসছে। থাম থাম থাম। সমস্যা হলো স্টোর রুমটা বাইরে থেকে তালা দেওয়া ছিল। তার বাবা গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখে কিছুই নেই, কিন্তু ঘরের কোণে দেয়ালে নখের আঁচড়ের মতো দাগ, যেন কেউ ভেতর থেকে বের হতে চাচ্ছিল। আয়নার ভয়। চতুর্থ দিন আরিয়ান বাথরুমে দাঁড়িয়েছিল। সে আয়নায় নিজের মুখ দেখছিল। হঠাৎ তার পেছনে একটা কালো ছায়া দেখা যায়। সে সাথে সাথে ঘুরে তাকায়, কেউ নেই। আবার আয়নার দিকে তাকায়, ছায়াটা এখনো দাঁড়িয়ে। এইবার ধীরে ধীরে মাথা নিচু করে, আর তার চোখ দেখা যায় পুরো কালো। ভয়ঙ্কর রেকর্ড। আরিয়ানের বাবা বিষয়টা সিরিয়াসলি নেয়। সে রাতে মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে রেখে দেয় লিভিং রুমে। পরদিন সকালে ভিডিও দেখে তারা জমে যায়। রাত 3:13 ভিডিওতে দেখা যায় স্টোর রুমের দরজা নিজে নিজে খুলে যাচ্ছে। তারপর একটা কালো অবয়ব ধীরে ধীরে বের হয়। ওটার পা নেই, মাটির উপর ভাসছে, আর ওটা সরাসরি ক্যামেরার দিকে তাকায়। তারপর ভিডিও হঠাৎ বন্ধ। সত্যি জানা গেল তারা বিল্ডিং এর কেয়ারটেকারের কাছে যায়। অনেক জোরাজুরির পর সে বলে, 7B ফ্ল্যাটে আগে এক মহিলা থাকতো।